ওদের আচরণটা কিন্তু রহস্যজনক। হ্যাঁ 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 এবং সহযোগিতা করলো না। নিজেরা আমি আত্মগোপন করার কারণটা আমি তখনই এড়াবো, আমি যখনই লুকাবো, আমি যখন চুরি করবো তখন সে না পুলিশ দেখে আমি লুকাবো। পলাশ ঘটনায় যে কোনো তদন্তকারী দেখলেই পালিয়ে বেড়াচ্ছে সুস্মিতার পরিবার। প্রশাসন হতে সাংবাদিকদের কাউকে সহযোগিতা না করে উল্টো এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন করছে পলাশের শ্বশুরবাড়ির লোকজন, সেটা নিয়েই একটা চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি নিজ প্রতিবেশীদের কাছ থেকেও কেন তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এ বিষয়ে কি বলছে তার প্রতিবেশী। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন। যে কোনো মিডিয়া কর্মী দেখলেই পালিয়ে যাচ্ছে পলাশের শ্বশুরবাড়ির প্রত্যেকে, যেখানে আসল রহস্যটি উদ্ঘাটন করতে তাদের সহযোগিতা একান্তই জরুরি। সেখানে তারা কেন এমন আচরণ করছে যে পলাশ ঘটনায় কিছু একটা লুকিয়ে নেওয়ার চেষ্টা তাদের মাঝে। প্রতিবেশী বলছে ঘটনাটি ঘটার পরে তাদেরকেও এড়িয়ে চলার চেষ্টা করছে পলাশের শ্বশুর ভরত সাহা। তার গোটা পরিবারই নিজেদেরকে লুকিয়ে নিচ্ছে যে কোনো তদন্ত বাহিনীর কর্মী দেখলেও। কিন্তু তাদের মাঝে কেন এমন আচরণ, সেই প্রশ্নটাই এখন নতুন করে রহস্যের জট পাকিয়েছে জনমনে। আমি লুকাবো, আমি যখন চুরি করবো তখন সে না পুলিশ দেখে আমি লুকাবো। তাহলে আমি আমার মিডিয়া কর্মী রোহিত রনি চুপি চুপি ভরত সাহার বাড়ির পেছন দিকে ঢুকে কোনো মতে তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছেন। শত চেষ্টার পরেও তাদেরকে সম্ভব হয়নি ক্যামেরার সামনে আনার। যে কোনো তদন্তকারী দেখলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পলাশের স্ত্রী সুস্মিতাও, যে বিষয়টি নতুন করেই একটা সন্দেহের তালিকাভুক্ত করেছে তাদেরকে। যদিও পলাশ তার লিখিত স্টেটমেন্ট দিয়ে গেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু তার বাকি লেখাগুলিতে প্রকাশ পায় কারো মানসিক চাপের কারণেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে পলাশ, আর সে দায়টাই ছেলের বউ সুস্মিতার কাঁধে চাপিয়েছেন পলাশের মা। কিন্তু এমন অভিযোগের পরেও সুস্মিতার বাবার বাড়ির লোকজনের কাছ থেকে যদি কোনো সঠিক তথ্য সংগ্রহ করা না যায়, তবে তো বিষয়টি ঘোলাটে লাগতেই পারে। আর সে কথাটাই বলেছেন মিডিয়া কর্মী রোহিত রনি। ভিকটিম পরিবার হিসেবে তাদের কাছ থেকে সহযোগিতা তো দূরের কথা, বিভিন্নভাবে চেষ্টার পরেও তাদের কাছ থেকে কোনোরকম তথ্য সংগ্রহ করতে পারেননি রোহিত রনি।